আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে আমরা একটা কয়েনে এন্ট্রি নেওয়ার পর এটার বাই লিমিট কোথায় বসাবো এবং পরবর্তী সেল লিমিটটা আমরা কত পার্সেন্টে সেল দেব। এ টু জেড আমরা আজকের ভিডিওতে দেখব। ইতিপূর্বে ভিডিওতে আমরা দেখছি কিভাবে আমাদের মূল ফান্ডের কত পার্সেন্ট ইনভেস্ট করব, কত পার্সেন্ট ডাউনে গেলে আমরা ডাবল ইনভেস্ট করব, কত পার্সেন্ট ডাউনে গেলে আবার ইনভেস্ট করব। এ টু জেড হচ্ছে পূর্বের ভিডিওতে দেওয়া আছে। তার আগে হচ্ছে ওই ভিডিওটা দেখে নিন, তা না হলে এই ক্লাসটা আজকে আপনাদের বুঝতে একটু অসুবিধা হবে। আচ্ছা, তো যাই হোক, তো এখানে বিষয়টা হচ্ছে আমরা যখন একটা কয়েন বাই করি, ধরেন সোলোনা কয়েনের বর্তমান প্রাইস আছে $100। কোন কয়েন? সোলোনা কয়েন। তাহলে আমরা সোলোনা কয়েন এই জায়গায় হচ্ছে বাই করলাম। প্রথমে এই জায়গায় বাই করলাম যখন সোলোনা কয়েনের প্রাইস $100 ছিল। তার মানে আমরা সাধারণত বাই দেওয়ার পরে আমাদের সেল টার্গেট 2% বা 2.5% থাকে, অর্থাৎ 102-এ বা 103-এ গেলে হচ্ছে আমরা সোলোনা কয়েনটা সেল করে দেব। ওকে, কিন্তু এখান থেকে এন্ট্রি নেওয়ার পরে, অর্থাৎ আমি বাই করার পরে যদি মার্কেট ডাউনে চলে যায়, আচ্ছা তার আগে বলি, এখানে যখন আপনি বাই করছেন, বাই করার সাথে সাথে আপনি সেল লিমিট দিয়ে রাখবেন এবং পরবর্তী বাই যে লিমিট, অর্থাৎ এই $100 2.5% ডাউনে গেলে কত, অর্থাৎ $100 2.5% $97.5 যখন সোলোনা কয়েন আসবে, ওখানে হচ্ছে আপনি একটা বায়ের লিমিট দিয়ে রাখবেন। এখন প্রথম বাই থেকে, অর্থাৎ $100 থেকে যখন $97.5 সোলোনা কয়েন চলে আসবে, তখন হবে এখানে আমাদের দ্বিতীয় বাই। অর্থাৎ এখানে দ্বিতীয় যে বাইটা হবে, এই দ্বিতীয় বাইয়ের সেল লিমিট হবে 100। প্রথমটার সেল লিমিট হচ্ছে 102, দ্বিতীয় বাইয়ের সেল লিমিট হচ্ছে 100। অর্থাৎ প্রথম যেটা বাই করছি ওটা হবে দ্বিতীয় বাইয়ের সেল লিমিট। এবং এটা দ্বিতীয় বাই হওয়ার সাথে সাথে আপনার কত, 3.5%, তাহলে আসে কত আপনার $94 মেবি। অর্থাৎ সোলোনা কয়েনের প্রাইস যখন 94-তে চলে আসবে, এটা হবে তৃতীয় বাই। এই তৃতীয় বাই, তাহলে তৃতীয় বাই যখন হবে সাথে সাথে হচ্ছে আমরা তৃতীয় বায়ের সেল লিমিট দিয়ে রাখবো 97.5-এ এবং চতুর্থ বায়ের সেল লিমিটটা, অর্থাৎ মূল ফান্ডের তখন 6% মাইনাস করলে যত আসে ওই জায়গায় হচ্ছে আমরা চতুর্থ বাইটা দিয়ে রাখবো। এভাবে হচ্ছে আমরা প্রথমে এন্ট্রি নেওয়ার পরে সেল লিমিট দিয়ে রাখবো এবং সাথে সাথে দ্বিতীয় বাই লিমিট দিয়ে রাখবো। যদি মার্কেট ডাউন হয়ে দ্বিতীয় বাইটা হয়, সেক্ষেত্রে আমরা দ্বিতীয় বাইয়ের সেল লিমিট দিয়ে রাখবো প্রথম বাইয়ে আমরা যেই প্রাইজে করেছি ওই প্রাইজে, এবং সাথে সাথে বায়ের লিমিট দিয়ে রাখবো তৃতীয় বায়ের লিমিট দিয়ে রাখবো। অর্থাৎ মূল ফান্ডে 3.5% ডাউনে গেলে যে প্রাইসটা আছে ওই প্রাইসে আমরা তৃতীয় বাই দিয়ে রাখবো। তৃতীয় বাইটা যদি কমপ্লিট হয়, তাহলে তৃতীয় বায়ের সেল লিমিট দেব দ্বিতীয় বায়ের যে প্রাইসটে আমরা বাই করেছি ওই প্রাইসে হচ্ছে সেল লিমিট দিয়ে রাখবো, এবং তৃতীয় বায়ের 6% ডাউনে যত প্রাইস আসে ওখানে আবার হচ্ছে বাই লিমিট বসাবো। এভাবে হচ্ছে আমরা সিগন্যালগুলোতে এন্ট্রি নিয়ে ট্রেডটা কমপ্লিট করব। যদি আরো সংক্ষেপে বুঝাই, মার্কেটে বাই করেছি, এখানে এটা বাই করার সাথে সাথে এখানে সেল লিমিট দিয়ে রাখবো, সাথে সাথে হচ্ছে পরবর্তী বাই লিমিট দিয়ে রাখবো। দ্বিতীয়বার যখন বাই হবে এটার বাইয়ের লিমিট দিয়ে রাখবো, সেলের লিমিট দিয়ে রাখবো প্রথমবার যে প্রাইজে কিনেছি ওই প্রাইজে, এবং সাথে সাথে তৃতীয় বাই, অর্থাৎ 3.5 মূল ফান্ডে 3.5% যত আসে ওই জায়গায় হচ্ছে তৃতীয় বায়ের লিমিট দিয়ে রাখবো, এবং তৃতীয় বায়ের লিমিট দিয়ে রাখবো দ্বিতীয় বায়ে আমরা যে প্রাইজে কিনেছি ওই প্রাইজে, এবং এখানে সাথে সাথে আবার এটার মূল ফান্ডে 6% যত আসে অততে আমরা চতুর্থ বাই দিয়ে রাখবো। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তারপরও যদি না বুঝতে পারেন অবশ্যই টেলিগ্রাম পার্সোনাল চ্যানেলে নক দেন, আপনাকে হাতে কলমে ইনশাল্লাহ বুঝিয়ে দেওয়া হবে। আর অবশ্যই পাবলিক চ্যানেলে জয়েন হয়ে রাখেন, এখানে ফ্রিতে সিগন্যাল, মার্কেটের আপডেট A to Z বিস্তারিত প্রতিনিয়ত আপডেট দেওয়া হচ্ছে। আর
ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। ইউটিউব চ্যানেলের সামনে আরও বিগ কিছু মানি ম্যানেজমেন্ট এবং কিভাবে একদম রিস্ক মুক্তভাবে প্রফিট করতে পারবেন এই ক্রিপ্টো সেক্টর থেকে A to Z আলোচনা করা হবে ইনশাল্লাহ। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।